পুতিনের বক্তব্যের পর শুধু কূটনৈতিক মহল নয়, ইউরোপের প্রতিরক্ষা বিশ্লেষকরাও নতুন করে তথ্য খতিয়ে দেখতে শুরু করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ন্যাটো পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, বাল্টিক অঞ্চলে নজরদারি জোরদার করেছে এবং ইউক্রেন প্রশ্নে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সময় রাশিয়াও সীমান্ত এলাকায় শীর্ষ অস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে, সাবমেরিন টহল বাড়িয়েছে এবং নতুন জোট সমীকরণ নিয়ে কাজ করছে। তাই পুতিনের সতর্কবার্তা কি সব ঘটনারই প্রতিফলন, নাকি আরও কঠিন কোনো ভূরাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে? এ নিয়ে বিতর্ক বাড়ছে। বিশ্লেষকদের মতে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ রাশিয়া সম্পর্ক কখনোই এত টানটান ছিল না। ন্যাটোর সম্প্রসারণ, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ এবং দুই পক্ষের পাল্টাপাল্টি বার্তা পরিস্থিতিকে ক্রমেই জটিল করছে। ফলে ওই সতর্কবাণীতে কেবল রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে ভুল হবে। প্রশ্ন উঠছে, পাশাপাশি এত সামরিক সক্রিয়তা চলার সময়ে পুতিনের এই মন্তব্য কি ভবিষ্যৎ উত্তেজনার সূচনা, নাকি রাশিয়া অনিচ্ছুক সংঘাত ঠেকাতে আগে থেকেই চাপ বাড়াচ্ছে? আন্তর্জাতিক অঙ্গন এখন ঠিক এই উত্তরের অপেক্ষায়, যেন সবাই থমকে আছে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে। কি হতে চলেছে সামনে? ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।